পৃথিবীর অনেক দেশে যখন ভ্রমণ করেছি তখন নানা দেশে নানা ধরনের আদিবাসীদের কালচার আমি দেখেছি। তবে আমার কাছে কয়েকটা আদিবাসী কালচার খুব ইন্টারেস্টিং লেগেছে। তার মধ্যে আমার ইথিওপিয়ার যে অনেক আদিবাসী রয়েছে এবং সেখানে বিভিন্ন ধরনের ভ্যালি আছে, পাহাড়ের ভ্যালি, কেফা একটা জায়গা আছে, সেই জায়গাতে আমি গিয়েছি এবং সেটা খুবই দুর্গম একটা জায়গা ছিল, যেখানে মাইলের পর মাইল ড্রাইভ করে তারপর যেতে হয় এবং সেখান থেকে আরও 20 কিলোমিটার পাহাড়ের মধ্যে পায়ে হেঁটে গেলে সেই আদিবাসীদের যে রিয়াল কালচারটা সেটা দেখা যায়। তো আমি তাই করেছি এবং সেখানে দেখেছি, যখন গিয়েছি গরুর কাঁচা মাংস খেয়ে তাদের সাথে থাকতে হয়েছে এবং ওখানকার মহিলারা বাচ্চা প্রসব করে একদম ঘাস জঙ্গলের মধ্যেই, এবং তারা বিভিন্ন রুটের যে মেডিসিন আছে সেটাই তারা ব্যবহার করে, তারা সেটা খেয়ে তারা ভালো হয়। তারপরে সেখানে খুব শন লতা পাতা দিয়েই তারা ঘর বাড়ি তৈরি করে জঙ্গলের মধ্যে সেভাবে থাকে এবং সেখানে তাদের গায়ের মধ্যে ফরেস্ট থেকে কুড়িয়ে আনা পাতা দিয়ে তারা পোশাক তৈরি করে সেটাই তারা পরে। সেখানে আমার সাথে আমি একাই গিয়েছি, আমার সাথে একজন গাইড গিয়েছিল। আমি একজন গাইড নিয়ে গেছি কারণ ওদের সাথে করসপন্ডেন্ট করার জন্য আমার একজন গাইডের প্রয়োজন ছিল। তো সেখানকার যে কালচারটা সেটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। কাঁচা মাংস খেতে অ্যাকচুয়ালি মনে হয়েছে যে আমি আদিম কোনো জায়গার মধ্যে আছি এবং সেই আদিম জায়গার হাজার হাজার বছর আগে মানুষ যখন পাথরের সাথে পাথর ঘষে আগুন জ্বালিয়ে মাংস পুড়িয়ে খেত, সেই ভাইবটা আমি ফিল করেছি যে আমিও ওই ঠিক আদিম যুগের মধ্যে আছি। মাংস সেখানে যে কালচার, সেই কালচার আমাকে গ্রহণ করে সেটাই খেতে হয়েছে। তারপর আমার কাছে আরেকটা, রিসেন্টলি আমি ভানুয়াতু ট্রাভেল করেছি। ভানুয়াতু যে আদিবাসী কালচারটা সেটা খুবই পপুলার এবং খুবই ইন্টারেস্টিং একটা কালচার। পুরো ভানুয়াতু দেশটা সমুদ্রের মধ্যখানে, চারিদিকে ব্লু ওয়াটার, খুবই চমৎকার এবং সেখানে মহিলাদের অনেক সুন্দর মার্কেট আছে, যেখানে সব মহিলারাই কিন্তু বাজারের মধ্যে তরকারি সবজি এগুলো সেল করে। সেটাকে বলা হয় মাম্মাস মার্কেট, সেটা সমুদ্রের পাড়েই এবং সেটা খুবই পপুলার। সেখানে নানা ধরনের পাহাড় থেকে আনা একদম র ভেজিটেবল, ফিশ সব কিছু তারা সেল করে। এবং সেখানে একটা খুবই ইন্টারেস্টিং একটা কালচারাল ভিলেজ ছিল, সেটা হচ্ছে একাসুপ কালচারাল ভিলেজ। সেখানে যাওয়ার জন্য সেখানকার রাজার পারমিশন নিতে হয়েছে আমাকে, আগে অনেক প্রসেস করে সেখানে যেতে হয়েছে এবং ভানুয়াতুর ক্যাপিটাল থেকে সেখানে আমি গিয়েছি। তো সেখানে যখন তাদের জোনের মধ্যে, তাদের টেরিটরির মধ্যে গিয়েছি, যাওয়ার পর হঠাৎ করে দেখলাম যে জঙ্গল থেকে একদম শল্য হাতে তাদের পড়ার মধ্যে কয়েকজন মাথার মধ্যে একদম ভাবরি চুলের মতো চুল এবং গায়ের মধ্যে কোনো কিছু নেই, জাস্ট পরার মধ্যে ছোট্ট তাদের জঙ্গলি টাইপের যে শন দিয়ে করা এক ধরনের ড্রেস তারা পরা আছে, লতা পাতা দিয়ে বাঁধা তাদের গায়ের মধ্যে। তো তারা চিৎকার করে আসছে, কে আসছে এরকম একটা ভাব, মানে খুব ভয়ানক ভয়ানক চিৎকার করে তারা আওয়াজ করছে। তখন আমি ফিল করেছি যে হয়তো আমাকে আক্রমণ করবে এরকম, কিন্তু হঠাৎ করে দেখলাম যে আরও 2-3 জন চলে এসেছে। তারা আসার পরে আমি পিস সাইন যখন আমি দিয়েছি, তারপর তাদের টেরিটরিতে আমাকে ওয়েলকাম করেছে এবং সেটার ভিতরে যখন ঢুকেছি তাদের কালচারটা দেখলাম এবং খুব ইন্টারেস্টিং ছিল। সেখানে নারিকেল পোড়া খায়, কাঁচা বাদাম খায় এবং সেখানে জঙ্গলের মধ্যে তাদের গায়ে অনেক সময় জামা কাপড় থাকে না ওই আদিবাসীদের, কিন্তু তারা সেখানে মাছ শিকার করে খায়, গাছের ফলমূল খেয়ে তারা বেঁচে থাকে এবং তারা বাইরের থেকে কোনো ধরনের খাবার তারা এই টেরিটরিতে ঢুকে না, এই টেরিটরি থেকে কোনো কিছু যায় না। ওখানকার খাবার, ওখানকার কালচারের মধ্যেই তারা কিন্তু বড় হয় এবং সেখানে কিন্তু মানুষের যেতে অনেক কষ্ট হয়। খুব সাধারণ মানুষ যাওয়ার আগে তাদের অনেক পারমিশন নিয়ে তারপর সেখানে ঢুকতে হয়। তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি সেই কালচারটাকে দেখব। সেই কালচারটা আমি দেখেছি এবং তারা যে ডান্স দেয়, তাদের যে বাদ্যযন্ত্র, সেগুলোও কিন্তু বোতল দিয়ে, তারপর হচ্ছে কাঠ, বাঁশ, এগুলো দিয়ে তারা তৈরি করেছে নিজেদের হ্যান্ডমেড বাদ্যযন্ত্র এবং তারা যে মিউজিক, ডান্স তাদের, সেগুলো সব কিছুই তাদের নিজেদের তৈরি করা জিনিস। সেটা খুব ইন্টারেস্টিং ছিল। তারপর পাপুয়া নিউ গিনি, এমন একটা দেশ যেখানে 1 কিলোমিটার পরপরই কিন্তু এক এক ধরনের ভিন্ন ভাষায় মানুষ কথা বলে। 850টি ভাষা রয়েছে, যেখানে শত শত আদিবাসী রয়েছে এবং সেখানে এই আদিবাসী কালচারের কারণে ওটা খুবই খুবই উন্নত এবং খুবই সুন্দর তাদের কালচার। এবং তারা যখন তাদের স্বাধীনতা দিবস বা বিভিন্ন যে দিবসগুলো উদযাপন করে, রাস্তার মধ্যে শত শত আদিবাসীরা তারা বের হয়ে আসে, পাহাড় থেকে, তাদের গ্রাম থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা বের হয়ে আসে। তো তারা যখন বের হয়ে আসে, তাদের যে কালচারাল যে ড্রেসটা তারা সেটা পরে এবং তাদের একটা জিনিস খুবই দেখেছি, খুব মজা লেগেছে যে তারা একটা ক্রস ব্যাগ ইউজ করে। সেখানে তারা পান সুপারি খাওয়া, এটা তাদের একটা কালচার। এবং তাদের যে বিউটিফুল ডান্স এবং ওই ছোট্ট ড্রেস পরে সকল মানুষ, আদিবাসী ছেলেমেয়েরা, সেটা খুবই মজার। এবং কিন্তু সেখানে একটু ভয়ঙ্কর ওই দেশে ট্রাভেল করা, সে ভয়ঙ্কর হওয়ার কারণেও কিন্তু আমি গিয়েছি। এবং সেখানে ওয়েস্ট পাপুয়াতে কিন্তু কিছু জায়গা আছে যেখানে অ্যাকচুয়ালি এখনও এমন কালচার রয়েছে যেখানে মানুষ মানুষকে খায় এবং সেটা সেই কালচার সেই ওয়েস্ট পাপুয়াতে, যেটা ইন্দোনেশিয়ার একটা টেরিটরি পার্ট আর কি সেটা, কিন্তু মূল যে পাপুয়াটা সেটাও খুবই ইন্টারেস্টিং এবং সেখানে আমি রিসেন্টলি ট্রাভেল করেছি এবং মানুষ কিন্তু ভয়ে কিন্তু সেখানে যায় না। আমি যে গিয়েছি সেখানে প্লেনের মধ্যে মাত্র 12 জন প্যাসেঞ্জার ছিল, তার মধ্যে 2 জন ট্যুরিস্ট ছিলাম, আমি এবং আরেকজন, এবং আমাকে অলমোস্ট 4-5 জন মিলে সিকিউরিটি দিয়ে আমাকে হেল্প করেছে যাওয়ার জন্য গেস্ট হাউস পর্যন্ত। এবং যখনই আমি ট্রাভেল করেছি আমার সাথে সিকিউরিটি ছিল, কারণ রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে কিন্তু সেখানে মানুষ হাঁটতে পারে না, যে কোনো সময় আক্রমণের শিকার হতে পারে, যে কোনো দুর্ঘটনার শিকার হতে পারে। সেখানে অনেক সময় খোলা জায়গার মধ্যে সেলফি নেওয়া যায় না, ছবি তোলা যায় না। যখন অনেক দুর্গম জায়গা, মাউন্টেন এরিয়াতে
চলে গিয়েছি যেখানে কেউ নেই, হয়তো সেখানে আমি আমার মতো করে করেছি, কিন্তু সেখানে মাস্ট আমার সাথে সিকিউরিটি থাকতে হয়েছে।